এই মিষ্টিটা নেন, খুব ভালো মিষ্টি, নেন। বাবা এই ছোট লোকের মেয়ে, বেলা কত বাজে? চারদিক রোদ উঠে গেল, এখনো রাধাই হয়নি। ও চুলিও জ্বালাওনি এ পর্যন্ত না? ও আমার মেয়ে প্রাইভেটে যাবেনি কয়টায়? এত বেলা লাগে রান্না করতি না? মা আমি কখন খাবো কত? বেলা 7টার সময় আমি খাই, খিদে লাগে যায় আমার। আর এখন 8টা বাজে খেতে, তাও ভাবির কোনো রান্না বাড়ির কোনো খোঁজই নাই। এ যে ফকিন্নির মেয়ে, তাড়াতাড়ি রাঁধো, আমার মেয়ে প্রাইভেটে যাবে বুঝিসাও? এতক্ষণ লাগে রাঁধতি? পাইছে এটা আলু করতেইছে আরে বাবারে চুলি জ্বালাবে না কখন? ফকিন্নির মেয়ে ফকিন্নি, রাঁধো তো 2 বেলা, এই জায়গা 3 বেলা রাইদি খাচ্ছাও, মন লাগতেছে না? না 1 বেলা রাইদি 2 বেলা খাও, আর আমার বাড়িতে 3 বেলা রাঁধা হয়, তো বুঝবে কেমবা করি? আমার মেয়ে প্রাইভেটে যাবে, তাড়াতাড়ি রাঁধো, তাড়াতাড়ি চুলিতে আগুন জ্বালাও। আমি তো সেই ভোরবেলা থেকে উঠে নামাজ পড়ে একটুও রেস্ট নেই নাই। বাসি ঘর বাড়ি ঝাড়ু দেয়া, উঠান ঝাড়ু দেয়া, বাড়ির বাইরে ঝাড়ু টাড়ু দিয়ে সব পরিষ্কার করে, বাসি থাল বাসন সব মেজে কুটাবাটা করে তারপরে এখন চুলা জ্বালাবো। একা হাতে এত কিছু করা কি সম্ভব? আমি তো সব একাই করি, আমাকে তো কেউ সাহায্যও করে না। তাই আপনি যেভাবে বলতেছেন তাতে তো আমার রাত 3টার সময় উঠে কাজ শুরু করতে হবে। বলেন এত কিছু করা যায় একা হাতে? ডানা গজায় গেছে দেখছো? কত বড় শ্বাস তোমার মুখে মুখে তর্ক করে। আসপদ্দা বেশি হয়ে গেছে তো, ফকিন্নির মেয়ে যে, মুখ দেখলি আমার শরীরটা জ্বলে যায়। চল তো তাড়াতাড়ি রাঁধে। ফকিন্নির মেয়ে ফকিন্নি। আজ আসুক, সকালবেলা বাড়তেন বাড়ায়, রাধা হইলে কি বাড়া হইলে কিছুই তো তার খোঁজ নেই। মেয়েটা প্রাইভেটে যাবে এ পর্যন্ত ওই ফকিন্নির মেয়ে ফকিন্নি রাধা হইলি না। আজ আসুক, আমি একটু লাগাবো আসলে, তোর বাপেক দেখলে সেই কাদা ধরবো, যতই ফকিন্নির মেয়ে সোজা হয় বুঝছিস? তোর বাপ না রাখলে পরেও সোজা হবি না নে। রাধে না, বেলা বাজি গেল কত, এখনো রাধা বাড়া হইলি না। আজ আসুক না কে আইসেন। কি হয়েছে? এরম তো একেবারে খাখিলের মতো দাঁড়ালো হয়েছেটা কি? হয়েছেটা কি জানো না? বেলা কয়টা বাজে? ওটা ফকিন্নির মেয়ে ফকিন্নি গানিছে, এখনো রাধা বাড়াই হয়নি। তোমার মেয়ে প্রাইভেটে যাবে তো কাদা ধরেছে দেখো। আব্বা সেই 7টা বাজে আমার খিদে লাগে, ভাবি এখনো রান্না করবিনি পারে নাই, 9:30 বাজে গেছে, আমার খিদে লাগে না। কাও আবার আমার প্রাইভেট আছে, আমি কখন যাবো নে? কি কোষ? ওইটা এত বড় সাহস, এখনো না দে নেই, ব্যাপারটা দেখতেছি তারা। এ যে কি আছে, এই কথাগুলো তুমি আমাকে আগে খবর পাও না? চলো চলো তো দেই, ওইটা এত বড় সাহস, নাক বিলায়, চলো দেহি, হাঁটো, ক্যাপা করে নাক বিলায় দেখতেছি, চল তো দেহি, আসো। এই এই যে ছোট লোকের নিয়ে মো, এই কি হয়েছে তোমার? কই কই কিছু না তো। তুমি কাঁদতেছো কেন? কই কাঁদছি না তো। না না, কাঁদতেছো আমি নিজে চোখে দেখছি, আর তুমি বলছো যে কাঁদতেছি না। মানে কি হয়েছে আমার কাছে তো তুমি বলবা নাকি? ওই আব্বা আম্মার কথা মনে পড়ছিল তো তাই। নাকি আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করছে? আরে না না, মা আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করে না, মা খুব ভালো। কিছু না, এমনি বাবা মার কথা মনে পড়ছিল তাই। ও আচ্ছা তাই বলো। আচ্ছা কোনো চিন্তা করো না, আমার মাকেই তোমার নিজের মা মনে করে নাও, তাহলে তোমার মাকে তুমি ভুলে থাকতে পারবে। তোমার ক্ষুধা লেগেছে না? আসো খেতে দেই। চলো, অনেক ক্ষুধা লাগছে। কি যে করি, মেয়েটা বিয়ে হয়ে চলে গেল,
খোঁজ খবরও লিবার পারতেছি না। একটা শিক্ষক মানুষ হাই স্কুলে শিক্ষকগিরি করে সারা জীবনে যা কামাই রুজি করার একটা চিন্তা ভাবনা ছিল, শেষ জীবনে আসি একটা এককালীন টেকা পাবো, সে টেকাটাও পাতি দেরি হচ্ছে। এত জরুরিতা হলে পরে তো কি করব, এক কাম করি, ফোন করে মেয়েটার একটু খবর দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছিস মা তুই? ভালো আছি আব্বা, তুমি ভালো আছো? আমি ভালো আছি। মা, তোর শ্বশুর শাশুড়ি তোর সাথে কি ভালো ব্যবহার করে? হ্যাঁ আব্বা, সবাই খুব ভালো। আর তোর ননদ? ও তো আমার ছোট বোনের মতো আব্বা, সবাই ভালো। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া ঠিকভাবে করিস তো মা? হ্যাঁ আব্বা। মারে, তোর খুব কষ্ট হচ্ছে নাকি? না বাবা, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি খুব ভালো আছি। আমাকে তো কোনো কাজ করতে দেয় না। মারে, তোর গলা অমন কাঁপা কাঁপা লাগে কেন মা? না আব্বা, তুমি ফোন দিলে আমার খুব মার কথা মনে পড়ে, সেই জন্য চোখে পানি এসে যায়। ও দেখ মা, সারা জীবন তো কারো বাপ মা বেঁচে থাকে না, আমিও একদিন চলে যাব। কাঁদিস না মা, কাঁদিস না, তুই ভালো থাকিস মা। আর শোন, আমি অল্প কিছুদিনের মধ্যেই তোকে দেখতে আসবো। অবসরে যাওয়ার পর এককালীন টাকাটা পাইতে একটু দেরি হচ্ছে তো, কিছু একটু না নিয়ে গেলে কেমন লাগে বল? মা তুই চিন্তা করিস না, আমি খুব অল্প দিনের মধ্যেই তোকে দেখতে আসবো মা। ঠিক আছে আব্বা, তুমি তাড়াতাড়ি আসো। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো আব্বা, নিজের যত্ন নিও। আমি খুব ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। আচ্ছা। তাতে কোন যাচ্ছিস? ওই বাড়িতে যাচ্ছি দাদা। বাড়িতে যাচ্ছিস? যা। এ, তুই আমার নাতবক কি কইছিস? আর কি ব্যবহারটা করেছিস আমার নাতবর সাথে? কই দাদা, আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি। খারাপ ব্যবহার করা নাই। এমবাই আমার নাতবো আমার খাবির দিয়ে দেহি শহীদ কাছে পানি ছল 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 করতেছে, এরকম তো আমি দেই নাই। নিশ্চয় তুই কিছু করছিস। না না না, দাদা তুমি আমার একটা কথা শোনো। মানে এই ব্যাপারটা আমি আজ 2 দিন ধরে লক্ষ্য করতেছি যে তুই শোন, তোর কোনো কথা আমি শুনতে চাইনি। তুই লক্ষ্য করিস আর যাই করিস, তুই যদি খারাপ ব্যবহার না করিস তাহলে আমার নাতবো কাঁদে না, এরকম কাঁদতে ফেরতো না। যদি খারাপ ব্যবহার করিস যে লাঠি দিস। দাদা দাদা, তুমি আমার একটা কথা তো শুনবে নাকি? ক। তোমার নাতবর হচ্ছে গা তার মার কথা মনে পড়ে, সেই জন্য সে কান্নাকাটি করে। আর আমি কি করি পারি? তার মার কথা মনে পড়ে? না রে, মার কথা মনে পড়া কান্না ওটা না। তোর হয়তো খারাপ ব্যবহার ওর ভিতরে আছে, আমি সেইটাই দেখতে পারলাম। আমি ওটা বাইর করে নেব নে, বুঝেছিস? শোনো দাদা, আমিও আজ কয়দিন ধরে দেখতেছি ওর মনটা খারাপ। আমি জিজ্ঞাসা করি কিন্তু আমার কাছে কিছু কয় না। তাই? আচ্ছা, দেখা যাক এর ঘটনাটা কি। হ্যাঁ, আচ্ছা যা, আমিও বাজারের থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। বৌমা, বৌমা, একটু ভাড়া আসো, তাই দেখ। এদিকে আসো। আচ্ছা, ওই যে নাতবউ বসে আছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়তেছে, ব্যাপারটা কি? তা তো জানি আব্বা, সকালে দেখলাম ও থাল বাসনগুলো নিয়ে কলের পর যাচ্ছে। তা আমি বললাম দাও মা, আমার তোমার মাজা লাগবে না, আমার কাছে দাও। তা আমি থালগুলি নিয়ে যাই মাজেছি। মনে হয় আব্বা ওর মার কথা মনে পড়ছে, মাটা কয়দিন আগে মরে গেছে তো। দাদা দেখো না, মা আমার চাইতে ভাবি কি বেশি ভালোবাসে, আমাকে ভালোই বাসে না। মনে হয় যে আমি এই বাড়ির পর, ভাবি আপন, ভাবি তার মেয়ে। কি যে কও দিদি ভাই, তা বাসবি কে? আরে নতুন নতুন আইছে, মা কয়দিন ভালোবাসতেছে, বাসুক। তোমার কি সকলে বেশি ভালোবাসে বা বাসবি, বুঝছো? তাহলে আব্বা দেখেন, আপনার নাতিও কষ্ট যে আমিও বেশি ভালোবাসি, তাহলে আমি কেউ কষ্ট দিতে পারি নাকি? আমি সব কাজ একাই করি আব্বা। ওর মার কথা মনে পড়ে মনে হয় মাঝে মাঝে কাঁদে মেয়েটা।
ঠিক আছে মা, তুমিও ঠিক নিজের মেয়ের মতো ভালোবাসবে। হ্যাঁ আচ্ছা আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আচ্ছা। আমি ওকে নিজের মেয়ের মতোই দেখি, একটা কাজও করবি দিইনি। আচ্ছা আচ্ছা, যাও। আমি আচ্ছা আসি। আব্বা যান। ও মামু, আব্বা না? ও মা, আব্বা তুমি? ভালো আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ তা আসবা, একটু বলে আসবা না হুট করে। মারে, ওই বাজারের পর গেলাম তো, গিয়ে তোর কথা মনে হলো, মনটার মধ্যে খুব ছটফট করে উঠলো, তাই একটু মিষ্টি নিয়ে তোকে দেখতে এলাম। তো শাশুড়ি কোথায়? আছে, মা ভেতরে আছে। ডাক একটু না। মা, মা, হ্যাঁ একটু আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি হঠাৎ? হঠাৎ মানে ওই, আসলে কি আমি বাজারে আসছিলাম একটা কাজে, মেয়ের কথা মনে পড়ে মনটার মধ্যে কেমন যেন ছটফট করে উঠলো, তাই ভাবলাম যে মেয়েকে দেখে আসি, আপনাদেরকে একটু দেখে আসি, দেখা সাক্ষাৎ হবে, অনেকদিন আশা আশা করছি, আশা হচ্ছে না। এই মিষ্টিটা নেন, খুব ভালো মিষ্টি, নেন। হয় 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 রে, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? আরে আমার কপাল। আচ্ছা আপনি কি জানেন না আমার আত্মীয় স্বজন গাদি, আর এই পাড়ায় এত লোক, এই 1 কেজি মিষ্টি আমি কার হাতে দেবো না? আচ্ছা নতুন বিয়ের বাড়ি আসলে শুনেছি যে মানুষ 10 কেজি 12 কেজি করে মিষ্টি নিয়ে আসে। আচ্ছা আপনি কোন আক্কেলে এই 1 কেজি মিষ্টি আমার বাড়িতে নিয়ে আসেন কোন তো? শুনেছি আপনার বাপ নাকি ছোট লোক ছিলি, আপনার তো সেই রকমই ছোট লোক দেখতেছি। আচ্ছা 1 কেজি মিষ্টি নিয়ে কোনো বিয়ের বাড়ি আসে নাকি? আক্কেল জ্ঞান কিছু হয়নি আপনার? লিজার আপনার 1 কেজি মিষ্টি দেখ না, 1 কেজি মিষ্টি লিয়ে আসা বিয়ের বাড়ি, সারা পাড়ার লোকে দিয়া লাগবি, কবি নাকি যে তোমার বিয়ের বাড়িতে কি মিষ্টি লিয়ে আসে, এই 1 কেজি মিষ্টি বিয়েন পাড়ায় পাড়াই দেবো না আমার আত্মীয় স্বজনে দেবো কোন? জ্ঞান কান্ডার আপনার হবি না কোনোদিন? বিয়ের সময় তো টিভি ফ্রিজ দূরের কথা, এটা তো কুলিও দেন নেই, চাল ঝাড়ি খাবি। যেমনি নিজে ছোট লোক সেমনি মেয়ে ডাকো বানাইছে ছোট লোক। আমার কপালই খারাপ, এই কপালে শিল দি ফাটানি ছাড়ার কোনো উপায় নেই। এ চলে শিল লিয়ে যা, ভদন শিল লিয়ে কত কাটা যাচ্ছে না। আচ্ছা তা ওই এই 1 কেজি মিষ্টি নিয়েছেন, এই 1 কেজি মিষ্টি তো আমার এবার বুড়ি নি ছাগলেরই হবি না নে। আপনি কি কোনোদিন জ্ঞান আক্কেল হবি না? খালি হাত পায়ে লম্বাই হইছেন। মিন সাহেবা, আসলে আমি খুবই লজ্জিত। সারা জীবন তো স্কুলে শিক্ষকতা করছি, হাই স্কুলে এককালীন যে টাকাটা পাবো সেটা পাইতে আমার একটু জটিলতার কারণে দেরি হয়েছে। আমি সবই দিতাম, আমার একটাই মেয়ে, আমি ইচ্ছে করে করিনি মিন সাহেবা, আমি ইচ্ছে করে করিনি এটা। আমার মেয়ের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল শুনলে। আমি আমার মেয়েকে দেখতে আসছি মিন সাহেবা, আমি আমি খুবই লজ্জিত মিন সাহেবা, আমি খুবই লজ্জিত। ঠিক আছে, আমি যেদিন 10, 12, 15 কেজি মিষ্টি কেনার সামর্থ্য হয় আমার, আমি সেদিন আসবো আপনার বাড়িতে। তুই থাক মা, আমার বুঝার বাকি নেই, তুই কত সুখে আছিস মা, আমার বোঝার বাকি নেই মানে, তুই থাক। বাবা
দেখো না ঢঙের কথা, এককালীন টাকা পাবো, কবে উনি এককালীন টাকা পাবি সেদিন টিভি ফ্রিজ সব আনবি আর আমরা বসে বসে মশা মারবো। ঢঙের কথা দেখো না, চল তো। দেখো না এই খৈনির বেটি খৈনি রাধা লাগবি, যা পাতা ছাড় দেন গা যান। বাপের তো 1 কেজি মিষ্টি ছাড়া জোটে না, তার মিলে তো কাদা আসে গন্ধের। যা দেখ না খৈনির বেটি খৈনি বসে কাঁদতেছে। যান পাতাগুলি ঝাড় দিয়ে রাধেন গা যান, বেলা হয়ে গেল কত। তাহলে পাঁচা কাদা সব সময় কাঁদবি আর আমার মানে দোষ দিবে রাবি খুব একেবারে। চলো তো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কখন আইছেন? একটু আগে ওই আসছি, অন্য এক জায়গায় একটু কাজ ছিল বাবা, ওখান থেকে সেরে ভাবলাম যে তোমাদের বাড়ি হয়ে যাই। ও তাহলে চলেন। না বাবা, আমি আজকে আর যাব না বাবা। আমি আমি আমার মেয়েকে দেখতে আসছিলাম বাবা। তোমার মায়ের কাছে যে ব্যবহারটা পেলাম, আমি অনেক ভালো একটা উপহার পেলাম বাবা। যাই হোক, আমি আমি যেদিন তোমাদের বাড়িতে আসার মতো হয়, আমার সামর্থ্য হয়, সেদিন আসবো বাবা। আজকে আমি যাই বাবা। দাঁড়া আব্বা, মানে কি হয়েছে? আমি তো বিষয় কিছুই বুঝতে পারতেছি না। আপনি সব কি বলতেছেন? আমার মা আপনার সাথে খারাপ ব্যবহার করছে? না বাবা, তেমন খারাপ কিছু ব্যবহার করেনি। তাইলে আব্বা আপনি কাঁদতেছেন কেন? না মানে তুমি এসব কথা তোমার মাকে, তোমার বাবাকে এসব বলো না। তোমরা ভালো থাকো। কিন্তু আব্বা, আপনি যে মিষ্টি ফেরত নিয়ে যাচ্ছেন, মিষ্টি নিয়ে যাচ্ছেন কেন? না বাবা, আমি যেদিন তোমাদের বাড়িতে অনেক বেশি করে মিষ্টি আনতে পারবো, সেদিন আমি আসবো মিষ্টি নিয়ে। আজকে এটা ফেরত নিয়ে যাই বাবা, আজকে ফেরত দিয়ে যাই। আমাদের বাড়িতে আসতে আপনার মিষ্টি নিয়ে আসতেই হবে যে এর কোনো মানে আছে? তুমি বুঝবে না বাবা, তুমি বুঝবে না বাবা। তুমি ভালো থাকো। আমি বুঝতে পারছি আব্বা, আমার বোনের বিশ্বাস আমার মা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। না, তুমি তুমি এসব কথা বাড়িতে বলো না বাবা। না না, কোনো সময় বলো না। আমি যাই, আমি আসবো, খুব তাড়াতাড়ি তোমাদের এখানে আসবো। কিন্তু বিশ্বাস করেন আব্বা, আমার এতে কোনো দোষ নাই, আর আমি কিছু জানিও না। মো একটা কথাও আমাকে বলে না যে বাড়িতে এতটা কিছু হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু জানি না। বাবা। আপনি যদি না বলতেন তাহলে আমি জানতে পারতাম না বাবা। তবে আব্বা, আমি এবার আর থামছি না, এবার আমার একটা কিছু করতে হবে। বাবা শোনো, মৌকে তুমি দেখে রেখো বাবা। ও আমার একমাত্র আদরের মেয়ে, ওর মা তো বেঁচে নেই। ওকে তুমি দেখে রাখো বাবা, ও যাতে কোনো কষ্ট না পায়। ওর মা নেই, তবু আমি ওকে কোনো সময় কষ্ট দিইনি বাবা। বাবা তুমি যাও, এসব কথা কিচ্ছু বলো না তোমার মাকে। তুমি যাও বাবা, যাও। না বাবা, না বাবা, তুমি যাও, তুমি যাও বাবা, তুমি যাও, তুমি নিশ্চয় আমার মা আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করছে, না হলে আমার শ্বশুর কেন কান্না করতে করতে যাবে? তবে হ্যাঁ, এর একটা ভিত করাই লাগবে। তোমার আব্বা আসছিল? হ্যাঁ আসছিল তো। আবার চলে গেল কেন?
ওই আব্বার একটু দরকার ছিল তো ওই জন্য দেখা করেই চলে গেছে। ও আচ্ছা, তাই না? তাহলে যে তোমার আব্বার হাতে যে মিষ্টির প্যাকেটটা ফেরত নিয়ে গেল কেন? তোমাকে কে বললো? আসতে তোমার আব্বার সাথে আমার দেখা হয়েছিল। আচ্ছা, তোমার উপর যে আমার মা যে এত অত্যাচার করে, তুমি আমাকে কেন বলনি? বলো তো। আমি কি বলবো বলো? আমি তোমাকে জিজ্ঞাসা করলে তুমি আমাকে বলো কি? আমার মাটা মারা গেছে, আমার মায়ের কথা খুব মনে পড়তেছে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আচ্ছা, তুমি অন্তত আমার কাছ তো বলতে পারতে নাকি? নিজের সংসারের কথা কিভাবে বলি? কিন্তু তারপরেও তো বিশ্বাস করো, তোমার আব্বার চোখের পানি দেখে আমার খুব কষ্ট লাগছে। কিন্তু আমার মা তোমার বাবার সাথে এত খারাপ ব্যবহার করছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। আমি যা বোঝার বুঝে গেছি। দাঁড়াও, দেখতেছি ব্যাপারটা। না না, কিছু হয়নি তো। মা, মা, কি রে বাপ? কি হয়েছে? আমার শ্বশুর আসছিল, তুমি তার সাথে কি আচরণ করছো বলো তো? কি আচরণ করেছি? কি আচরণ করেছি? কিছুই তো করিনি। তোর শ্বশুরে দেখলাম রাস্তা দিয়ে একটা মিষ্টি নিয়ে কোনোদিনই যাচ্ছিলি, তা আমি বললাম যে বিয়ে সাহেব আসেন, ভিতরে আসেন, বসেন, আপনার জামাই আসুক, খায় দেয় যায় না রাদি বাড়ি, তো এত মিষ্টি লিজে ঢোকা লাগবি নি, আসলি না বুঝছিস? এত করে কইলাম আসেন আসেন, কিছুতেই আসলি না। মিষ্টির খাপটা হাতে করে লি দেখলাম ওদিক গেল। হ্যাঁ ভাইয়া, মা ঠিকই করছে। তাওয়ের হাতে মিষ্টি ছিলে সেজন্য আমার বাড়ির মধ্যে ঢুকলি না, যদি আমরা একটা খাই সেজন্য ঢুকলে না। দেখছিস তোর বোন কি কয়? আমি বিয়ে সাহেবের দেখি বারবার করলাম বিয়ে সাহেব আসেন আসেন, ওই মিষ্টিটা হাতে ছিলি জন্যই ঘরে ঢুকলি না বুঝছিস? কি আর কব, মনে করেছে মি আর মা মিলি মনে হয় কত মিষ্টি খাইয়ে লিবিনি। এত ছোট লোক আমি জীবনে দেখিনি। কিন্তু আমার শ্বশুর তো বললো উল্টা কথা, তুমি নাকি তার সঙ্গে অনেক খারাপ আচরণ করছো, মিষ্টির প্যাকেট বলে তুমি ফালায়া দিছো, কি? তাকে আরো অনেক উল্টা পাল্টা কথা বলছো তুমি। হাই আল্লাহ রে, হাই আল্লাহ, এই কথা আমার শোনা লাগলি। শুনেছি তোর শ্বশুর বলে শিক্ষিত মানুষ, এত মিথ্যে কথা কই পারে? দেখছিস তানহা, এইটাও আমার শোনা লাগলি। আল্লাহ এর বিচার তুমি করে। আর শোনে, তোকে যে আমি 10 দিন পেটে রাখলাম, তুই মাকে বিশ্বাস করিস না, শ্বশুরকে বিশ্বাস করিস? ওই শ্বশুরের কথাই শুনলো তুই? দেখছিস তানহা, কত করে আমি হাত ধরে টানলাম, আসেন আসেন, আসলি না, আর তুই শ্বশুরের পালি হয়ে গেল, তুই আমার কথা বিশ্বাস করলো না। চল তানহা চল, আসো মা। এতে কি আছে? এই ভর দুপুর বেলায় এই বেলগাছের নিচে দাঁড়া লইছা, বুদ্ধি বুদ্ধি ধরবি নাকি? কি হয়েছে কি? শোনো, এত কথা কয় না, বার কি থাকার জো আছে নাকি? তোমার বেটার বোধ তার নাই। সেদিন হলো রাস্তা দিয়ে তোমার বিয়ে সাহেব মিষ্টি হাতে করে যাচ্ছিলি, আমি কত করে দেখলাম আসেন আসেন, আসলি না। আর কি হয় বা না হয় সব তো তোমার সাওয়ালের কানে দেয়। আর এর দোষ তোমার আর আমার হয়েছে কিন্তু। কি কও? এ কথা কিটা কয়েছে? তোমার বেটার বউ ও যে তোমার ছেলের কানের মধ্যে দিয়ে দেছে, তোমার ছেলে এসে কয় মা আমার শ্বশুরকে এটা কইছে ওকে, ওটা কইছে ওকে। কি কইছে শ্বশুরে? ওই এত বড় আসপর্দা দেখতেছি, ওর জন্য তুমি মন খারাপ করে দাঁড়া রয়েছ কে? চলো দেই বাড়ির মধ্যে, আসো আমার সাথে, দেখতেছি ওর এত বড় আসপর্দা, আসো তো দেই, আসো। এই ফকিনির বাচ্চা ফকিনি, কলস নামা, এটা না নামা তো কলসটা। এই তুই আমার ছালের কাছে কি লাগাইছিস কানের মধ্যে? ওই মা, আমি তো কিছু বলি নাই। আমি তো কিছু বলি নাই। আমার ছেলে যে আসি কচ্ছে আম্মা আমার শ্বশুরের সাথে রাগারাগি করেছে, ওকে কেন তেন। তোর বাপের সাথে আমি কত রাগারাগি করলাম? তোর বাপের তো আমি হাত ধরে দেখলাম যে ভিতরে আসেন। কিছু বলি নাই তো আম্মা আমি। কিছু বলিনি তো আম্মা আমি। এটা না একটু লাঠি লে তো, আজকে মারবো, তারপরে আমি ভাত খাবো। যা লাঠি লে, আরো আমি আনতেছি। মা আমি সত্যি কিছু করি নাই মা। তারপরে যদি আপনার এত অসুবিধা হয়, আপনারা থাকেন, আপনারা ভালো থাকেন। হ্যাঁ তাই যা। আল্লাহ আপদ বিপদ বিদায় হইলে বসলাম। তানহা, এই তানহা।
মেয়েটাকে যে অবস্থায় দেখে আসলাম আর তো ভালো লাগে না। না মানে কি অশান্তির মধ্যে বসবাস করতেছে। মা মরা একটাই মেয়ে, আর চিন্তা করে পারিনি। কি রে মা, কি আছে? আমি আর তোমার আদর্শে থাকতে পারলাম না। আমার ওই বাড়িতে আর সম্ভব না থাকা আব্বা, আমার আর সম্ভব না। মারে মারে, আমি তো যাই দেখেছি তুই কি অশান্তির মধ্যে আছিস। আর যাওয়ার দরকার নেই মা, তুই আমার কাছেই থাক, তুই আমার কাছেই থাক মা। আর যাওয়ার দরকার নেই এবারে। চল বাড়ির মধ্যে চল চল। তানহা, একটু রেশনগুলো ছুলে দে না। তুই খালি মোবাইল টিপিস, আমার শরীরটা ভালো না রে মা। না মা, গাটার মধ্যে জ্বর জ্বর। না মা, আমি ওইসব ওষুধ টষুধ চুলবি পারবো না। খালি তো পাইছিস মোবাইল টিপা। মার যে গায়ে জ্বর এসে গেছে সে খেয়াল তো তোরে নাই। আমার আর ভালো লাগে না, শরীরটা চলতেছে না রে মা। আজ একটা সপ্তাহ হয়ে গেল, সব কাজ আমার করা লাগতেছে, একা একা সব দেখা লাগতেছে। মারে দেখ, আমার গায়ে জ্বর এসে গেছে, তো ছুলে দে না মা কয়টা রসুন। যে আমি কি করবো মা, তোমার শরীরে জ্বর আছে, ডাক্তারের কাছে যাও গা। আর আমি এসব রসুন টসুন চুলি পারবো না। আমার হচ্ছে প্রাইভেটে যাওয়া লাগবে, দেরি হয়ে যাচ্ছে। তুমি রান্না করো তাড়াতাড়ি। হায় রে আল্লাহ, এই মেয়েটাও কথা শোনে না। মা তানহা, তানহা, ওরে মা। কি আছে ডাক দিছ কে? আমি পড়ে বসি নাই। আমার গায়ে একটু খেতা দি জানা মা, আমার সেই শীত লাগতেছে। আর আমার একটু মাথায় পানি দি জানা মা। আচ্ছা মা, তোমার এই কাজ করবো না, আমি পড়ে বসবো। কত সামনে আমার পরীক্ষা। তোর মাই আগে না তোর পড়া আগে? আমার পড়াই আগে। আমি পারবো না, আমি কিছু করবি। আরে মেয়ে, পেটে রাখিছিলাম রে, মার অসুখ হয়েছে তাও দেখে না। ও বাবা, তাসিন, তাসিন। ও হ্যাঁ মা, বাবা, আমার গায়ে খুব জ্বর আছে, মাথায় একটু পানি দে না বাবা। আচ্ছা তা পানি দিচ্ছি। তুমি ওষুধ খাও নেই? না বাবা। তোমার হঠাৎ করে এত জ্বর আসলো কিভাবে? বাবা, আজ 7টা দিন সংসারের সব একা একা কাজকর্ম করি, আমার গা হাত পা খুব ব্যথা, তাই জ্বর এসে গেছে বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আছি, ভালো আছি। কে কাছে কেডা? মা জ্বর আসছে। আল্লাহ, তা তুমি আমাকে আগে বলবা না মা অসুস্থ? কিভাবে অসুস্থ হলো মা? মা কাজ করতে করতে, আগে তুমি যাওয়ার পরে কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছে। আমি এক্ষুনি আসতেছি। না 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 না, এখন তো অনেক রাত, এখন রাত 10টা বাজে। এত রাত্রে তুমি আসবে কি করে বলো? না না, তাই কি? মা অনেক অসুস্থ, আমি এক্ষুনি আসতেছি। না তোমার মা, জোরে গা পুড়ে যাচ্ছে আপনার একদম। মা, তুমি এত রাতে কার সাথে আসলে? একাই আসছি মা। তুমি ভয় পাও নাই তো? না মা, আপনার এত অসুস্থ, এত শরীর খারাপ, এই ফেলে আমি থাকতে পারি? মারে, তুই এত রাতে একা একা আইসিস, যদি কোনো অঘটন ঘটে যায় তো মা? আমার কিচ্ছু হবে না, আল্লাহ আছে। আমার মা আগে সুস্থ হবে। 1 মা হারাইছি আমি, আপনাকে আমি কোনোভাবেই হারাতে পারবো না মা। দেখি উঠে বসেন, আমি মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করি।
একটু কষ্ট করে বসেন, আমি মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করি। আপনাকে মা ডাকলে আমার নিজের মার ডাকার শান্তি পাই আমি মা। আপনার যদি কিছু একটা হয়ে যায় আমি কাকে মা বলে ডাকবো বলেন? আপনি চলে গেলে তো আমার পৃথিবীতে আর কেউ থাকবে না মা। মারে, আমার নিজের মেয়ে কইলাম একটু মাথায় পানি দে, তাই পানি দিলে না মা। আমার ভুল হয়ে গেছে মা। বেটার বউ অনেক সময় নিজের মেয়ের মতো হয়। আমি তোর সাথে অনেক অবিচার করেছি, অনেক অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দে মা। ছি ছি মা, আপনি আমার মা না? মেয়ের কাছে ক্ষমা কিসের? না, আমি তো বুঝতে পারিনি মা। আমি এতদিন অনেক অন্যায় করছি, তুই সব কাজ করে রাখতো। আর আজ কয়দিন আমি সব কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছি। এখন আমি বুঝতেছি মা তুই কত কষ্ট করতি। মারে, আজকে থেকে আমরা দুজন মিলেমিশে কাজ করব, আর তোকে এত কষ্ট দেব না মা। আজ আমার পেটের মেয়ে আমাকে দেখলে না, আর তুই এই রাত 10টার সময় চলে আসিস আমাকে দেখার জন্যে। আমাকে মাফ করে দে মা, আমাকে মাফ করে দে। আর মা, তোর বাবাকে একটু ফোন দে মা। তোর বাপের সাথে আমি অনেক অবিচার করছি, অনেকগুলা কথা শুনাইছি, আমি তার কাছে মাপ চাবো। তুই ফোন দে তোর বাপে, ফোন দে মা, তাড়াতাড়ি ফোন দে। বিহান সাহেব কি আমাকে খবর পাঠাইছেন? হ্যাঁ বিয়ে সাহেব, বসেন। কি খবর, কি বলেন তো? বিয়ে সাহেব, আপনি আমাকে মাফ করে দিন। কি? আপনার সাথে যে আমি সেদিন আচরণ করছি, এটা আমার মোটেও ঠিক হয়নি। আপনি আমাকে মাফ করে দিন বিয়ে সাহেব। না মানে বিহান সাহেবা, আসলে ভুল বোঝাবুঝি হয়েই থাকে একটা পরিবারের মধ্যে। যাই হোক, আমি তো অনেক আদর্শ নিয়ে মৌকে বড় করছি, আর মৌকে তো আপনার হাতে উঠাই দিছি। আপনারা আমার মৌকে নিজের মেয়ে করে নিয়ে চললে পরেই তো সংসারে এত অশান্তি হয় না। বিয়ে সাহেব, আর আমাকে লজ্জা দিয়েন না। আজকে থেকে আপনার মেয়ে মানে আমার মেয়ে।